আনুমানিক রাত ৯টা থেকে ১০টা থেকে ১১টার মধ্যে রাজশাহী মহানগরীর গণকপাড়ায় অবস্থিত হোটেল গ্র্যান্ড নামক একটি আবাসিক হোটেলে কথিত চাঁদাবাজি বা ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং বর্তমান নেতৃবৃন্দর নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে। ইতিমধ্যে হোটেল গ্র্যান্ডে কথিত চাঁদাবাজি বা ডাকাতি ঘটনার বর্ণনা দিয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, রাজশাহী কলেজ সভাপতি মুর্তজা ফামিন, রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক শেখ আসিফ হাসান নাফির সম্পৃক্ততার বা নেতৃত্ব বা উপস্থিতি কথিত ঘটনাটি ঘটেছে বলে বিভিন্ন অফলাইন ও অনলাইন সংবাদ মাধ্যমে সহ কিছু ব্যক্তির ফেসবুক পোস্টের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। হোটেল গ্র্যান্ডের কথিত ঘটনায় বহুল প্রচলিত স্বনামধন্য পত্রিকা দৈনিক যুগান্তর, আজকের পত্রিকা, অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম খবর 24, ঘটনা, পদ্মা টাইমস, নিউজ পোর্টাল সহ বিভিন্ন মাধ্যমে আমাদের নামে মিথ্যা তথ্য সংবলিত সংবাদ পরিবেশন করা হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। একটি বিষয় আপনাদের নিকট আমরা স্পষ্টভাবে বলতে চাই যে উক্ত চাঁদাবাজি বা ডাকাতি বা হয়রানি কথিত ঘটনার সাথে আমরা ছাত্রদল নেতৃবৃন্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত নয়। উক্ত প্রকাশিত এবং প্রচারিত সংবাদে হোটেল গ্র্যান্ডের সিসিটিভি ফুটেজে দেখে আমাদেরকে মুর্তজা ফামিন ও শেখ নাফিককে শনাক্ত করা হয়েছে বলে প্রচার করা হয়েছে, কিন্তু আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই যে এরকম কোনো সিসিটিভি ফুটেজ থাকা অবাস্তব ও অসম্ভব। কারণ বর্ণিত ঘটনার দিন ও সময়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফামিন ব্যক্তিগত দাওয়াতে রাজশাহীর উপকণ্ঠ বহরমপুরে অবস্থান করছিল। সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফি সে সময় জিমে অবস্থান করছিলেন, যার যথেষ্ট প্রমাণাদি আমাদের কাছে রয়েছে। উক্ত সিসিটিভি ফুটেজে যদি আমাদের উপস্থিতি প্রমাণ হয় বা ঘটনার সময় আমাদের সিসিটিভি ফুটেজে দেখাতে পারলে আজীবন রাজনীতি থেকে বিরত থাকব। আমরা তথ্য সংবলিত সংবাদ প্রকাশের বিষয়টি সংশ্লিষ্ট পত্রিকার দায়িত্বশীল ব্যক্তিবর্গ আরও যাচাই বাছাই পূর্বক সংশোধিত সংবাদ প্রকাশ করবেন অথবা প্রকাশিত ভুয়া সংবাদটি প্রত্যাহার করবেন, অন্যথায় আমরা আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। যে বক্তব্য প্রকাশ হয়েছে যে আপনি আমাকে এবং নাফিকে সিসিটিভি ফুটেজে দেখেছেন, শনাক্ত করেছে, সম্পূর্ণ মিথ্যা কথা। ওনারা যদি দেখতে পারতো তাহলে ওই সিসিটিভি ফুটেজটা ওনাদের কাছে থাকে। ওনারা আমাদেরকে এই সাবজেক্টে কোনো প্রশ্ন করেন না, দুই একবার যদি করেও থাকে সাইড থেকে যে নামগুলো আসছে সেগুলোই হয়তো ওনারা উল্লেখ করেছে। কারণ এই সাইড থেকে মানে অনেকজনই ছিল, আপনাদের সাংবাদিকের তো ম্যাক্সিমাম, আরো অন্যান্য লোক। যাই হোক ভাই, আমি কাউকে চিনি না। অবশ্যই আমি তারা যদি নিউজ প্রত্যাহার না করে এবং ক্ষমা প্রার্থনা না করে আমি অবশ্যই মানহানির মামলা করব, কারণ তারা সেখানে উল্লেখ করেছে যে সিসিটিভি ফুটেজে আমাদেরকে দেখা গেছে। সেই সিসিটিভি ফুটেজটা কই? এক, দ্বিতীয়ত তারা বলেছে যে আমার এবং আমাদের রাজশাহী সিটি কলেজের যুগ্ম আহ্বায়ক তাকে এই সিসিটিভি ফুটেজে দেখা গেছে। আমি আমার ব্যক্তিগত দাওয়াতে বহরমপুরে আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজশাহী মহানগরের নাদির হাসান তার চেম্বারে ছিল এবং নাফি এই যে সিসিটিভি ফুটেজের আমাদের কাছে ছবি আছে, তিনি রাত 8:55 থেকে 10:25 পর্যন্ত নিউ মার্কেটে অবস্থিত জিম আছে, জিমের নাম কি, ফিটনেস জিম, সেখানে উপস্থিত ছিল। সেখানে প্রবেশের এবং আপনার বের হওয়ার যে সিসিটিভি ফুটেজ টাইমিং সহ সেটা আমাদের হাতে আছে। তাহলে সে যদি 8:55 থেকে 10:25 পর্যন্ত সে জিমে উপস্থিত ছিল, তাহলে 9টার দিকে হোটেলে ডাকাতি হলো, তাহলে সে এখানে উপস্থিত হলো কি করে? এবং সে যদি এখানে উপস্থিত হয় সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সিসিটিভি ফুটেজটা কই? একটা তার ছিঁড়েছে, হয়তো আলমারির পাল্লা মানে ভেঙেছে। তো কিছু সাংবাদিক, হলুদ সাংবাদিক, সে তার ছেলের নামে সেই বিআরটিসি বাস প্রতিদিন যে দিন চুক্তিতে লিজ নেয়, সে লিজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু বিআরটিসি বাসটা আমাদের 12 নম্বর ওয়ার্ডের আমাদের এলাকা কুমারপাড়া এলাকায় অবস্থিত, সেটা আমাদের পরিচিত কিছু মানুষজনের নামে লিজ হয়, তাদের নামে লিজ হয় না। এবং সেই সাংবাদিক তার ছেলেকে ছাত্রদলের, রাজশাহী মহানগর ছাত্রদলের সহসভাপতি পরিচয় দিয়ে বিআরটিসি বাস লিজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছে। সেটারই
মানে ব্যর্থতার কারণে সেটার মানে ওই পূর্বকৃত রাগ হিসেবে প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের নামে এই নিউজটা করে সে আমাদেরকে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং সে যে বিআরটিসি বাস লিজ নেওয়ার চেষ্টা করেছিল সেটার প্রমাণ আমাদের কাছে আছে। কারণ সে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার তার স্ত্রীর কাছ থেকে বর্তমান বিআরটিসি বাসের যে ডিপো রয়েছে সেই ডিপোটি তার ছেলের নামে সেই জায়গাটা ভাড়া করেছে, মাসিক চুক্তিতে ভাড়া করেছে এবং তার ছেলের নাম দিয়ে বিআরটিসিতে ছাত্রদলের পরিচয় ভাঙিয়ে সেই বিআরটিসিটা লিজ নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে সেটা না পারার কারণে আমাদের কারণে ব্যর্থ হয়েছে। সেই কারণে সেই প্রতিশোধ নেওয়ার জন্য এই নিউজটা। দিকের নাম হচ্ছে আপনার এই যে প্রেস ক্লাবের সম্ভবত এখন সহ সভাপতি না সভাপতি